আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ নিয়ে ধোঁয়াশা। হামলায় আহতের কয়েক ঘন্টা পর শ্রোতাহানির দাবি ভুক্তভোগীর, মামলা হয়নি এখনো। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। খুলনা বিভাগের জামায়াতের বড় বিজয়, ধরাশায়ী বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী, নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডকে দুষছেন অনেকে। নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী সংঘাতে আহত 7। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশন ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ গ্যাস সরবরাহ। চরিত ধারা বদলে এবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার এমপিদের শপথ হবে সকালে। ভারত, পাকিস্তান সহ 13 দেশে আমন্ত্রণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এদিকে চিকিৎসক জানিয়েছেন থানায় মামলা না হওয়ায় এখনো শারীরিক পরীক্ষা করা হয়নি। পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে 250 শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একজন ভিকটিমের এক্সামিনেশন করার জন্য আমাদের থানা থেকে একটা রিকুইজিশন লাগে এবং রিকুইজিশনটা একমাত্র থানা থেকে তখনই পাঠাতে পারবে যখন ওনারা সেখানে একটি ফর্মাল অভিযোগ করবেন। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। যেহেতু রিকুইজিশন পাইনি, সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই। সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। দাবি করেন এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয়। আমার স্বামী সহকারে আমি কেসিং রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুয়েছে। তো কে গেছে, একজন গেছে, 2 জন, একজন দরজা ধরে খারিছে, ইমরান দরজা ধরে খারিছে, রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা টের পাননি তারা। এটা আমি হেতে কথা আমি কি জানি, আমার মনের কথা হেতে জানে না, আমার হেতার মনের কথা আমি জানি। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে ওই যে 3টা ছেলের কথা বলছে, আব্দুর রহমান সহ রুবেল, ইমরান, এরা কি আসছে কি মনে হয় আপনার থেকে? না। হ্যাঁ, এটা আমার জালের বাসা, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না। কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি জীবিত ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি জীবিত চলে আসো। হাতিয়া জুড়ে হামলা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 36 আসনের মধ্যে 25টিতেই জয় পেয়েছে জামায়াত। যদিও সংসদে যাওয়ার টিকিট পাননি দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অন্যদিকে বিএনপি 11টি আসনে জয় পেলেও হেভিওয়েট অনেক প্রার্থী ধরাশয়ী হয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের নেতা কর্মীদের শৃঙ্খলা বিরোধী কাজে ভোটারদের দূরে সরিয়ে দিয়েছে বলে মনে করেন ধানের শীষের পরাজিত প্রার্থীরা। গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ধরাশায়ী হয়েছেন বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী। বিভাগের 36টি আসনের 25টি দখলে নিয়েছে জামায়াত। বিভাগে ভালো করলেও খুলনা জেলায় তেমন সুবিধা করতে পারেনি দাঁড়িপাল্লা। জেলার 6টি আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে তারা। যদিও ধানের শীষের ঘাঁটি খুলনা 2 আসনে হানা দিয়ে বিএনপির শক্তি অনেকটা দুর্বল করে দিয়েছে। যখনই আমরা বিভক্ত হয়েছি তখনই কেন্দ্রের দায়িত্ব ছিল বিএনপির এই সমস্যাগুলো সমাধান করা। দীর্ঘ সময় বিভক্তির জায়গা থেকে রাখা এবং এটি আমাদের বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। সাতক্ষীরার 4টি আসনের সবগুলোতেই পরাজিত হয়েছে বিএনপি। জামায়াতের বিজয়ী প্রার্থীর দাবি, প্রতিপক্ষ দলের সাংগঠনিক দুর্বলতাই এগিয়ে রেখেছে তাকে। দীর্ঘদিন সাতক্ষীরার জামাতের পরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, হত্যা
এটার প্রতি মানুষের একটা সিম্পেথি বা মানুষের একটি সহানুভূতি এবং ভালোবাসা সৃষ্টি হয়েছে। সর্বোপরি এখানে সংগঠনের মজবুতিও ভালো। বাগেরহাটে 4টি আসনের মধ্যে বিএনপি জিতেছে মাত্র একটিতে। নড়াইলে 2টি আসন ভাগাভাগি করে নিয়েছে বিএনপি ও জামায়াত। ঝিনাইদহ ও যশোরে 1টি করে আসন জিতেছে বিএনপি। কুষ্টিয়াতেও সুবিধা করতে পারেনি ধানের শীষ। অন্যদিকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সবগুলো আসনেই পরাজিত হয়েছে বিএনপি। বিভাগের মধ্যে ব্যতিক্রম শুধু মাগুরা জেলা, যেখানে 2টি আসনই পেয়েছে বিএনপি। খুলনা বিভাগে দাঁড়িপাল্লার ভূমিধ্বস বিজয়ের মধ্যেও জামায়াত নেতাকর্মীদের মাঝে হতাশা ছড়িয়েছে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের হার। 2001 সালে খুলনা 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের পরাজয় মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মীরা। সনাতন সম্প্রদায়ের ভোট না পাওয়া ও কালো টাকার কাছে হেরেছেন বলে অভিযোগ জামায়াত নেতার। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা সেখানে উত্তোলন হয়েছে এবং এলাকায় ব্যাপক টাকা যে বিলি হয়েছে এটা তো আমাদের প্রত্যক্ষ। খুলনা বিভাগে ভোটের মাঠে লড়াই করেছেন মোট 203 জন প্রার্থী। লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নির্বাচনী বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। নাটোর 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ফরজানা শারমিন পুতুল এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 2 সমর্থক একটি দোকানে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই দোকান থেকে পিস্তল, 5 রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করে যৌথ বাহিনী। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে বন্ধ রয়েছে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। এর আগে শুক্রবার রাত 1:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকার এলবার্টস সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনে 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও আরএমএস রুম ভাঙচুর করে। গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারের সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে তারা যেই দলে